নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কেমন যে ভালো আছি সেটাই আজকে তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা আমি করেছি। আমি আগে কোনো দিন এরকম ভিডিও করিনি, আর এই প্রথম আমি এরকম ভিডিও দিচ্ছি। আর এর মধ্য দিয়ে তোমাদেরকেও আমার কিছু কথা বলার আছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি কোনো ভুল ত্রুটি কিছু থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। দেখো, আমি সকালে ঘুম থেকে উঠে আমি আমার বাদবাকি কাজগুলো সেরে নিয়েছি। সেগুলো হলো যা থাকে আর কি, সকলের ঘরে ঝাড়ু মারা, উঠোন ঝাড়ু মারা, এসব। তার অনেকেই কমেন্ট করো তোমরা যে কি এই না ঘর, আবার ঘরের সামনে ভিডিও করে। অবশ্য আমি আমার ঘরের সামনে ভিডিও করেই আমার ভিডিও ভাইরাল হয়েছে। আবার অনেকেই বলছে যে কি অনেকেই বলে যে কি সিলভার বাটন এসছে। আমি ব্লগে বলেছি, দেখিয়েছি যে সিলভার বাটন এসছে, তাই অনেকে কমেন্ট করেছে সিলভার বাটন এসছে, কোথায় টানাবে, ঘর তো নেই। যে কি আসলে শুধু পয়সা থাকলে আর বড় পাকা ঘর থাকলে তো সুখ আর শান্তি হয় না। আমার এই টিনের ছোট্ট একটা ঘর, আমি এতেই অনেক সুখে আছি, আর সেটাই তোমাদের দেখাচ্ছি। আর আমি সারাদিন ভিডিও করি। এবারে অনেকেই বলে যে কি, অনেকে কমেন্ট করে কোনো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সেই জন্য ভিডিওগুলো সারাদিন কোনো কাজ নেই, খেয়ে দিয়ে শুধু ভিডিও করে। যে সারাদিন কোনো কাজ নেই, এবার সারাদিনে আমি কি কাজ করছি আমি সেটাই তোমাদের আজকে দেখাবো। দেখে নাও, আমি সকালে রান্না বসিয়েছি, তবে আজকে ছিল শনিবার, আমার নিরামিষ। সেই জন্য আমি আগে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা আগে হোক, তারপরে আমি এদিকে চাটাও বানিয়ে নিয়েছি। আমি এখন চা খেতে বসবো। আর সকালে টিফিন মানে আমি শুধু চা বিস্কুটই খাই, আর বাদ বাকি কিছুই খাই না। পরে রান্না হবে, তারপরে সকলকে খেতে দেবো, তারপরে আমার খাওয়া। এবার আমি এই চাটা খেতে খেতে আমি আমার মেয়ের সঙ্গে কিছুটা কথা বলে নিলাম। এবার তোমরা সকলেই জানো যে যারা ভিডিও করে তাদের কিছু ভালো কমেন্টও আসে, খারাপ কমেন্টও আসে। এবার খারাপ কমেন্টের যারা আমাকে খারাপ কমেন্ট করো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা ভালো কমেন্ট করো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। কিন্তু তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, দিদিভাই তোমার বাড়িটা কোথায়? আমি এই পরের ব্লকে যখন আসবো তখন আমি তোমাদের আমার বাড়িটা কোথায় আমি বলে দেবো। আমি এখন সবজি টবজি গুছিয়ে, দেখো আমার ভাতও হয়ে গেছে। আমি সকাল থেকে আমি এখনো পর্যন্ত একটু রেস্ট করিনি, রান্না করতে করতেও চাটা খেয়ে নিয়েছি। কারণ আমার শ্বশুরমশাই, বরমশাই, মেয়ে সকলকে খেতে দিতে হবে। আমি আজকে কি কি সবজি করছি, আমি আজকে ডাল করেছি, আগেই বলেছি। আজ শনিবার, ডাল করেছি, পনির করব, আর কিছু একটা ভাজি করব, আর ঘি দিয়ে হবে আলু সিদ্ধ। এবার দেখো, রান্না করতে করতে এদিকে আবার বৃষ্টি চলে এসছে। জামা কাপড় সকালবেলা কেচে মেলে দিয়েছি, সেগুলো আবার পুরো ভিজে আছে, তাও সেগুলোকে আবার তুলতে হবে। তুলে কোথায় রাখবো সেটাই ভাবছি। এবার এগুলোকে তো ঘরেও দিতে হবে, সেই জন্য জায়গাটাও দেখতে হবে। কারণ আমার প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে যে আমি জামা কাপড়গুলো ঠিক করে শুকাতে পারছি না, কোথায় রাখবো, কি করব। দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এর ভিতরে। আমি এবার রান্নাটা সেরে আবার বাসন মেজে, দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কত কাদা। আর আমাদের ঘরের ভিতরে তো কোনো কিছুই নেই, যে কমেন্টগুলো আমার আসে, আমি তবু আমার এই ভাঙা ঘরে, ছোট্ট ঘরে আমি অনেক শান্তিতে সুখে থাকি। যার জন্য এটা শুধুমাত্র তোমাদের আশীর্বাদের জন্য। তোমরা এইভাবে আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা প্লিজ আমার উপরে এইভাবেই বানিয়ে রেখো। আর আমি এখন আমার রান্না শেষ হয়ে গেছে। দেখো আমি কি কি রান্না করেছি। পনির করেছি, আজকে শনিবার, কোনো মশলা নেই, সেই জন্য কালারটাও অতটা আসেনি। ভাজি করেছি, আর করেছি ডাল, তার সঙ্গে থাকবে একটু মিষ্টি আর একটু দই। কারণ আজ মাছ মাংস কিছুই তো হবে না, এবার কী দিয়ে ভাত খাওয়া হবে সেটাই সবাই ভাবছিল, সেই জন্য আর দেখো, আমার এত কাজ করা হয়ে গেছে। এখন আমার বর্মশাই উঠছে ঘুম থেকে, এবার ব্রাশ করবে। দেখো, কলগেট মনে হচ্ছে শেষ হয়ে গেছে, আসলে শেষ হয়নি, কলগেটটা ছিল। আমি এখন ভাত
ভাত দিয়ে দেবো সবাইকে, কারণ সকলে খিদে লেগে গেছে। বেলা 10:30 বাজে এখন, সকলেই বলছে। আর বর্মশাইয়ের ওষুধও খেতে হবে, ওনার শরীরটা তো এখনও পুরোপুরি ঠিক হয়নি, সেজন্য ওনাকে আগে খাবারটা দিয়ে দিতে হবে। আর তোমাদের সঙ্গে অনেক গল্প করারও আছে, সেগুলো আমি তোমাদেরকে বলছি। আর তোমরা এইভাবে আমার ভিডিওটা দেখো আর আমাকে এইভাবে সাপোর্ট করো। আর তোমরা যারা যারা আমার বাড়িতে আসতে চাও, আমার অন্য ব্লগ কিংবা এইগুলো ফলো করলে, ভিডিওগুলো ফলো করে হয়তো তোমরা বাড়ির অ্যাড্রেসটা পেয়ে যাবে। কিন্তু নিশ্চয়ই তোমরা যে পেয়েছে তারা এসছে, তোমরা দেখেছো হয়তো, অনেকেই এসছে ভিডিও করার জন্য। আর তোমাদেরও যারা আসতে চাও তাদের জন্য আমি পরের ব্লকে আমি আমার অ্যাড্রেসটা বলে দেবো, তোমরা তখনই সেটা ফলো করে তোমরা এসো। আর আমি এখন ভিডিও করতে যাব, সেই জন্য আমি রেডি হচ্ছি। আমাদের এখানে দেখো সংসারে এত কাজ করার পরে তারপরে মানে এর ভিতরে আরও অনেক কাজ ছিল যেগুলো হয় দেখানো হয়নি, সেগুলো তোমাদেরকে কি বলবো, আরও অনেক কাজ ছিল যার জন্য আমি এখন তাও আমার অনেক কমেন্ট আসে কাজ খেয়ে দিয়ে কোনো কাজ নেই, দেরি করে শুধু নাচ করা ভিডিও করা। ভিডিও করি, সংসারের কাজ সারা দিন সামলে, ছেলে মেয়ে বর সামলে তারপরে আমি ভিডিও করতে যাই। আমি এখন সবেমাত্র দুপুরের কাজটা সেরে একটু রেস্ট করিনি, আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। দেখো আমাদের গ্রামের বাড়ির মহিলারাও কত কাজ করে, দেখো এইদিকে পাট উঠে গেছে মাঠে, পাট নাড়ছে দেখতেই পাচ্ছ। আমিও যাচ্ছি, আমি যেখানে ভিডিও করি সেখানটায় একা একা যাচ্ছি। আমার সঙ্গে যারা থাকে তারা কেউ আজকে আমার সঙ্গে নেই, আমি শুধু একাই আছি। অবশ্য তারা পরে আসবে, আর আমার টাইম হয়ে গেছে, সেই জন্য আমি আর লেট করলাম না, চলে এসছি। আর এইদিকে এই দিদিভাইটাও চলে এসছে ভিডিও করার জন্য, আর আমরা ভিডিও অলরেডি চালু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই গানটা কী গান তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও, দেখি তোমাদের কতটা ভালো লেগেছে দেখছো তো। এবার আমরা এইভাবেই ভিডিও করি। আর এইদিকে বর্মশাই গল্প করছিল ওনাদের সঙ্গে, আর ওনারাও অনেক সুন্দর ভিডিও করে। আর এদিকে সব ছেলেপেলেরাও যাচ্ছে, আমাদের এটা পুরো গ্রামেরই রাস্তা, দেখতে পাচ্ছ। এটা আমার একটা দাদু হয়, গল্প করছে দুজনে। আর রাস্তা দিয়ে অনেক লোকজনই চলাফেরা করে, যার জন্য আমাদের ভিডিও করতে করতে অনেক সময় থেমেও যেতে হয়, সব সময় হয় না। আমি এখন বাড়ি চলে এসেছি ভিডিও করে, আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার কাজ এখনও শেষ হয়নি। আমি এদিকে কাজ গুছিয়ে রেখে গেছি, তবুও আমাকে এখন আবার কাজ করতে হবে, কারণ আমার কিছুটা কাজ এখনও বাকি আছে, সেগুলো সংসারের কাজ, সেগুলো সেরে নিতে হবে। কষ্ট হয়ে গেছে, ঘাম জুটছে, কিছু করেনি। দেখো আমি এখন আবার আটা মাখতে বসে গেছি, আটাটা মেখে নিয়ে তারপরে আবার মেয়ে বায়না করছে, মা আমাকে বাজারে নিয়ে যেতে হবে। বলছি ঠিক আছে চল, আটাটা মেখে রেখে যাই, তাহলে আমার আস্তে আস্তে রাত হলেও অসুবিধা নেই। দেখো রেডি হয়ে গেছে, আর মেয়েও রেডি হয়ে গেছে। আমরা দুজনে এখনও বাজারে যাব। আমাদের এখানে ছোট্ট একটা বাজার আছে, সেখানে না, তার ওইদিকে একটু বড় আছে বেতাই বাজার, সেখানে যাব আমরা। আর এইদিকে বর্মশাই আজকে হাটবার ছিল, আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, সেখান থেকে সবজি সব বাজার করে নিয়ে এসছে, আমও এনেছে আমার জন্য। তার ভিতরে একটা আম খারাপ ছিল, বলছি কি এতগুলো আম এনেছো, তার ভিতরে একটা আম তো পুরো খারাপ। বলছে ঠিক আছে ওটা রেখে দাও, বাদ বাকিগুলো তো ভালো আছে। যে ঠিক আছে তাহলে। আর এখন অনেক রাত হয়ে গেছে, আমি এখন রুটি করতে যাব। দেখো রুটি করতে চলে এসেছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর আমার সঙ্গে দেখা করতে হলে আমার পরের ব্লগে প্লিজ ফলো করবে। আর এই ব্লগটাও তোমরা শেষ পর্যন্ত দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।